আমাদের বড় একটা কাজ কিন্তু আসলে সুশাসনের কাজ করা। সুশাসনের মূল লক্ষ্য কিন্তু আসলে সাস্টেনেবিলিটি এনশিওর করা। ইনশাআল্লাহ এখন আমরা যেই কাজটাই করছি সেটার আসলে একটু বিগার পার্সপেক্টিভ যদি দেখা যায়, যদিও অ্যাজ সাচ শুনলে মনে হবে যে প্রাইস রিডাকশন মানে ইট উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট ইম্প্যাক্ট সাম আদার পার্টিকে। পার্টি হচ্ছে কি এখানে মূলত তিনটা বড় পার্টি আমি যদি বলি মোটা থাকে। নাম্বার ওয়ান পলিসি মেকার স্ল্যাশ রেগুলেটর, নাম্বার টু হচ্ছে বিজনেস এন্টিটি ওয়ার অ্যাকচুয়ালি আমাদের মোবাইল অপারেটররা ডিসাইড করছেন, এবং লাস্ট ব্লকে আসলে আমরা কাস্টমার। তো এখন একদিকের পার্টিকে হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমি হয়তো প্রাইস রিডাকশন করলে আমার বিজনেসে ইম্প্যাক্ট করবে, ওইদিকে যারা পলিসি মেকার বা রেগুলেটর বসে আছেন ওনারা চিন্তা করবে আমার ইমিডিয়েট রেভিনিউ আর্নিংসে ইম্প্যাক্ট করবে, বাট ওই সময়ে হয়তো ইমিডিয়েটলি কাস্টমার সেগমেন্টটা বেনিফিট হবে, বাট লঙ্গার রানে তিনটা পক্ষে যদি সম্মিলিত একটা প্রয়াস হয় সবাই একটা ইকুয়ালি বেনিফিটেড হবে। আমি যখন যে প্রতিষ্ঠান থেকে রিপ্রেজেন্ট করছি যে আমাদের বড় একটা কাজ কিন্তু আসলে সুশাসনের কাজ করা। সুশাসনের মূল লক্ষ্য কিন্তু আসলে সাস্টেনেবিলিটি এনশিওর করা। এই যে আজকে আমরা প্রাইস নিয়ে যে কথাগুলো বলছি, প্রাইস নিয়ে গেলে আমি মাতাবের একটা টার্মকে পছন্দ করেছি। আমরা মোর অ্যান্ড মোর যখন ডিসকাশনে আসি আমরা একটা টার্মে লিমিট করে ফেলি, বলি আমরা ডিজিটাল ডিভাইড, এটাকে অ্যাড্রেস করতে হবে। বাট এর থেকে বড় ইম্পর্টেন্ট কিন্তু আপনার সোসাইটি গ্যাপ যে কথাটা বলেছেন এই জায়গাটা আসলে অ্যাড্রেস করতে হবে। আজকে আমরা যে পার্টিকুলারলি কেয়ারফুলি পিক করেছি, যে কোনো কারণে হোক আমরা সার্কামস্টেন্সের শিকার, আমরা যখন এই টপিকটা আনি তখন একটা প্রেক্ষাপট প্রিভেল করে দেখা যায় হয়তো ওইটাকে আমরা অ্যাড্রেস করতে পারছি না। কিছুদিন আগে আমাদের এক ধরনের ম্যাক্রো ইকোনমিক কনটেক্সট ছিল, তখন হয়তো ডিমান্ডটা চলে আসছে। এখন হয়তো একদিক দিয়ে আমরা ইমপ্রুভ করছি, বাট অন দি আদার হ্যান্ড আপনি জানেন যে আপনার মিডল ইস্টের টেনশনের কারণে এখন কিন্তু অন্য ধরনের একটা কনটেক্সট প্রিভেল করছে। তো সুতরাং আমরা কোন সময় আসলে কাজটা করব সেই রাইট টাইমটা আসলে হয়তো আমরা কেউ বলতে পারি না। বাট যেহেতু এই ডিমান্ডটা অনেক দিন থেকে মার্কেটে সারফেসে রয়ে গিয়েছে, আমরা সবাই চাচ্ছি, এবং এটা প্র্যাকটিক্যালি আপনারা মনে করেন আপনার সোসাইটির যে গ্যাপটা, এই গ্যাপটাকে যখন অ্যাড্রেস করবে লঙ্গার রানে মনে করেন উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করবে বোথ ফর দি পলিসি মেকার স্ল্যাশ রেগুলেটর অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি মোবাইল অপারেটর, আমাদের মনে অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। আমি লাস্ট যে জিনিসটা বলবো, এর অর্থ এই নয় যখন ভয়েস প্রাইসের কথা অ্যাডজাস্টমেন্ট করার কথা বলা হচ্ছে এটা ফোর্সফুলি কিছু হবে। অফকোর্স ইট উইল বি ড্রিভেন বাই দি ফ্যাক্টস। আমার এখানের বিটিআরসির রিপ্রেজেন্টেশন আছে, ওনারা হয়তো যে কোনো ধরনের ডিসকাশনে ওনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। আই এম শিওর ওনারা এই পার্টিকুলার টপিকে অ্যাক্টিভলি ইনভলভ হবেন, এবং ওনাদের ইন্টারভেনশনের মাধ্যমে আমরা যারা আছি সবার কোলাবোরেশন অ্যাপ্রোচে নিলে থ্রু রিয়েল ডাটা অ্যানালিসিস আমরা আসলে অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হবে সেটা আসলে ওখান থেকে বের হয়ে আসবে। অফকোর্স যেটাকে আমি অলসো সাপোর্ট করি যে কোনো কিছুই ড্রাস্টিক্যালি সম্ভব না, এটা গ্র্যাজুয়াল প্রোগ্রেশনের মাধ্যমে করতে হবে। যদি ইফ উই ক্যান জয়েন হ্যান্ড টুগেদার এবং নিউট্রাল অ্যাসপেক্টে যদি চিন্তা করি, ইনশাল্লাহ আমরা একটা ঐক্যমতে রিচ করতে পারবো। পার্টিকুলারলি আমরা ফোকাস করছি যে আপনার প্রাইস রিডাকশনের বিষয়টা, এটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি ইনশাল্লাহ ইট উইল বেনিফিট অল অফ আস অ্যান্ড দেয়ার বাই কান্ট্রি।